বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত ৩টা, সবাই ঘুমিয়ে, শুধু আপনি চোখ মেলে তাকিয়ে আছেন ছাদের দিকে। নীরবতা চিৎকার করে বলছে, তোমার কেউ নেই। দরজার ওপাশে দুনিয়া, আর আপনার ভেতরে শুধু কান্না। নিজেকে নিজেই জিজ্ঞেস করেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আপনার মতো করে কেউ বুঝে না, কেউ জানে না আপনি কি হারিয়েছেন। আপনি কাঁদেন কিন্তু কেউ দেখে না, আপনি সহ করেন কিন্তু কেউ বুঝে না, তবুও বেঁচে আছেন। কারণ আপনি জানেন আপনি হারাননি, আল্লাহ হয়তো কিছু তৈরি করছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও সেই মানুষগুলোর জন্য যাদের জীবনে শুধু কষ্ট আর কষ্ট, কিন্তু মাঝে মধ্যে মনে হয় কোথাও থেকে কেউ আপনাকে দেখছেন। হ্যাঁ, এই ভিডিও শুধু আপনার জন্য, কারণ এখন আমি আপনাকে বলবো কষ্টের ভেতরে লুকিয়ে থাকে সেই 5টি আলামত, যা প্রমাণ করে আল্লাহ আপনাকে ভাঙছেন না, বরং গড়ে তুলছেন। আপনি ধ্বংস হচ্ছেন না, বরং নতুন এক তাকদীরের জন্ম নিচ্ছে আপনার ভেতরে। কিন্তু সাবধান, ভিডিওটা স্কিপ করলে হয়তো আপনি হারাবেন এমন চিহ্ন যেটা আল্লাহ কেবল নির্বাচিত বান্দাদের দেন। এখন আপনি তৈরি থাকুন, কারণ আমরা শুরু করছি এমন এক যাত্রা যেখানে কষ্টের ভেতরেও আপনি খুঁজে পাবেন আল্লাহর ভালোবাসার নিশানা। আসুন জেনে নিই সেই 5টি নিশানা কি। 1 নাম্বার, আপনার কান্না যদি মানুষ দেখে, তবুও যদি আপনি আল্লাহর জন্য কাঁদেন, তবে জানবেন তিনি আপনাকে বিশেষভাবে ভালোবাসেন। প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে আপনি অন্ধকার ঘরে একা বসে কাঁদছেন, কারোর সাথে কিছু বলতে পারছেন না, চারপাশে মানুষ আছে কিন্তু কেউ আপনার কান্না শুনছে না? এই কান্না যদি হয় একমাত্র আল্লাহর সামনে, তাহলে আপনি জানেন এই কান্না বৃথা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 চোখ এমন আছে যেগুলোকে জাহান্নাম ছুঁতে পারবে না, তার একটি হলো সেই চোখ যে আল্লাহর বইয়ে কেঁদেছে। তিরমিজি শরীফের হাদিস 1637 নাম্বার। প্রিয় দর্শক, আপনার এই একাকী কান্না, এই নিঃশব্দ দোয়া আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। কারণ তিনি কোরআনে বলেন, আর নিশ্চয় আমি মুমিন বান্দাদের কাছাকাছি থাকি যখন সে আমাকে ডাকে। এবার একটুখানি চিন্তা করুন, এই পৃথিবীতে সবাই আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আপনি যদি কাঁদেন কেবল আল্লাহর কাছে, তাহলে তিনি জানেন আপনি তার বান্দা এবং আপনি ধৈর্য ধরেছেন শুধু তার সন্তুষ্টির জন্য। প্রিয় ভাই ও বোন, শেষবার কখন আপনি আল্লাহর জন্য কেঁদেছিলেন? শুধু একবার কমেন্টে লিখুন, আমি কেঁদেছি কিন্তু হাল ছাড়িনি। আমরা সবাই আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ, এবং আপনার একটি কমেন্ট অন্য একজনের উপকার হতে পারে। 2 নাম্বার, যদি সবকিছু হারিয়েও আপনার ঈমান শক্ত থাকে, তাহলে জানেন আপনি তাদের একজন যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। প্রিয় দর্শক, একটা মেয়ে যার বাবা মা তাকে ছেড়ে চলে গেছে, একজন ছেলে যে বারবার চাকরি হারাচ্ছে, বাড়ি ভাড়া দিতে পারছে না, তবুও তারা নামাজ পড়ছে, তবুও তারা সেজদায় পড়ে বলছে, ইয়া আল্লাহ, আমি জানি তুই আছিস। এটাই ঈমানের শক্তি। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি, আর তাদের আমি পরীক্ষা করব না? আল্লাহ কাউকে ধ্বংস করার জন্য কষ্ট দেন না, তিনি তার প্রিয়দের পরীক্ষা করেন, তাদের তুলে ধরার জন্য। হাদিসে এসেছে, যার ঈমান বেশি তার উপর পরীক্ষাও বেশি। তিরমিজি। একটু ভাবুন, সবকিছু হারালো আপনি যদি নামাজ ছাড়েন না, তাহলে আপনি হেরে যাননি, বরং জিতে গেছেন। প্রিয় দর্শক, আপনার জীবনে কষ্ট যত বড় হোক, আপনি কি এখনো নামাজ পড়ছেন? তাহলে কমেন্টে লিখুন, আমি ঈমান ধরে রেখেছি। এটা শুধু একটা কমেন্ট নয়, এটা আপনার অন্তরের দৃঢ়তা। 3 নাম্বার, যদি সবাই আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু আপনি আল্লাহর সাথে সম্পর্ক কাটান, বুঝে নিন আল্লাহ আপনাকে আলাদা করে নিচ্ছেন তার জন্য। প্রিয় দর্শক, একটা সময় ছিল যখন আপনার পাশে মানুষ ছিল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি যাদের জন্য আপনি সবকিছু করতেন, তারাই একসময় মুখ ফিরিয়ে নিয়েছে, একদম একা হয়ে গেছেন। কিন্তু ঠিক সেই সময়ে আপনি নামাজে মন দিলেন, তাহাজ্জুদে কান্না করলেন, আর প্রথমবারের মতো বললেন,
হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই একাকিত্ব আপনার শাস্তি নয়, এই একাকিত্বই আপনার আলাদা করে নেওয়া, আল্লাহর কাছের বান্দা বানানোর প্রক্রিয়া। আল্লাহ কুরআনে বলেন, তোমরা কি মনে করো যে আমি তোমাদের এমনিই ছেড়ে দিব? আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে আলাদা করে নেন, যেন সে শুধু তার হয়। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে বা আল্লাহর জন্য কারো সঙ্গ ত্যাগ করে, আল্লাহ তাকে ভালোবাসেন। আবু দাউদ। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো এমন একা হয়েছেন যখন মনে হয়েছিল কেউ নেই? সেই সময়ে আপনি কি শুধু আল্লাহর সাথে কথা বলেছিলেন? কমেন্টে লিখুন, আমি একা ছিলাম কিন্তু আল্লাহ ছিলেন আমার পাশে। আমরা সবাই সেই মুহূর্তে আপনার পাশে আছি ইনশাআল্লাহ। এই একটি কমেন্ট আরেকজনের জন্য অনুপ্রেরণা হতে পারে। 4 নাম্বার, যদি আপনি হারিয়ে যান, দ্বিধায় থাকেন, কি করবেন বুঝতে পারেন না, অথচ আপনার মন আপনাকে বলে আল্লাহর দিকে ফিরে যা, তাহলে বুঝুন আপনি বিশেষ একজন। প্রিয় দর্শক, জীবনের একটা সময় আসে যখন কেউ জানে না সে কোথায় যাচ্ছে। না অর্থে শান্তি, না পরিবারে, না সমাজে, সব দিক থেকে অনিশ্চয়তা। ঠিক তখনই আপনার ভেতরে একটা কণ্ঠস্বর আসে যেটা বলে, তুই একটা সিজদা দে, সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতি, এই মনোদৈহিক আহ্বান, এটা ঈমানের আলো। এটা হঠাৎ করে আসে না, এটা আসে শুধুমাত্র সেই হৃদয়ে যেখানে আল্লাহ এখনো আশা দেখান। আল্লাহ বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। এখন আপনি হারিয়ে যেতে পারেন, কিন্তু যদি আপনার অন্তরে আল্লাহর নাম স্মরণ করায়, তাহলে আপনি পথ হারাননি। আপনি শুধু তৈরি হচ্ছেন নতুনভাবে ফিরে আসার জন্য। এক হাদিসে এসেছে, আল্লাহ বলেন, আমার বান্দা আমার কাছে যেমন ধারণা রাখে, আমি তার সঙ্গে তেমন আচরণ করি। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আপনি কি কখনো নিজেকে পুরো ভেঙে পড়া মনে করেছেন, কিন্তু হঠাৎ মনে হয়েছে আল্লাহ আছেন? আপনি কি তখন ফিরে গিয়েছিলেন তার কাছে? কমেন্টে লিখুন, আমি হারিয়েছিলাম, এখন ফিরে এসেছি। আসুন আমরা একে অন্যের জন্য দোয়া করি। প্রিয় দর্শক, আপনি জানেন কি, কষ্টের পর এমন এক পুরস্কার আসে যেটা শুধু অল্প সময়ে মানুষের জন্য সংরক্ষিত। 5 নাম্বার, যদি আপনি অনেক কষ্টের মাঝেও কারো কষ্ট দেখলে চোখ ভিজে যায়, তবে বুঝে নিন আল্লাহ আপনার অন্তরকে এখনো পবিত্র রেখেছেন। প্রিয় দর্শক, আপনার নিজের ঘরে অভাব, নিজের জীবনে একদম ছিন্ন ভিন্ন, তারপরেও যখন দেখেন পাশের কেউ না খেয়ে আছে, আপনার চোখ ভিজে গেছে। কখনো কবরস্থান পেরিয়ে যাবার সময় বুকের ভেতর বাধা অনুভব করেন। হঠাৎ কোথাও আজান শুনলে মনে হয় দূরে চলে যায়। যখন কেউ কাঁদে আপনি চুপচাপ দোয়া করেন, তখন বুঝে নিন আপনার হৃদয় এখনো জীবিত। আল্লাহ বলেন, যে ব্যক্তি মানুষকে ভালোবাসে, দয়া করে আমি তাকে ভালোবাসি। এটা কোনো সাধারণ অনুভূতি না, এটা হচ্ছে রহমতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়া করো পৃথিবীর আদিবাসীদের প্রতি, আকাশের অধিপতি তোমার প্রতি দয়া করবেন। তিরমিজি। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন, এই পৃথিবীতে কষ্ট থাকার পরও যারা অন্যের জন্য কাঁদে, তারাই হচ্ছে জান্নাতের আসল ওয়ারিস। কমেন্টে লিখুন, আমার কষ্ট আছে, তবুও আমি অন্যের জন্য কাঁদি। আমরা সবাই আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, এই 5টি লক্ষণ যদি আপনার জীবনে বারবার দেখা যায়, তাহলে আপনার দুঃখ, কষ্ট, একাকিত্ব সবই একটি বিশেষ উদ্দেশ্যের জন্য। তিনি আপনাকে ভেঙে নতুন করে গড়েছেন, যেন আপনি এমন একজন হন যাকে তিনি নিজের কাছে স্থান দিতে পারেন। কোরআনে তিনি বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আপনি এখন হয়তো জানেন না, কিন্তু আপনার চোখের প্রতিটি কান্না গুণে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমনও বান্দাকে জান্নাতে নিয়ে যাবেন যার চোখ শুধু আল্লাহর বই একবার কেঁদেছে। সুবহানাল্লাহ। তিরমিজি। প্রিয় দর্শক, এই ভিডিও শেষে আমি শুধু একটাই অনুরোধ করব, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনি শুধু একবার আল্লাহর সামনে বসুন আর বলুন, হে আল্লাহ, আমার সব কিছু তোমার জন্য। সিজদায় ভেঙে পড়ুন, কারণ আপনি হচ্ছেন সেই নির্বাচিত ব্যক্তি যার কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে কমেন্টে বলুন, আল্লাহ, আমি তোমার পরিকল্পনায় রাজি আছি। আর কেউ কষ্টে থাকলে তার সাথে এই ভিডিও শেয়ার করুন,
কারণ হয়তো সে আজ ভেঙে পড়েছে, আর আপনি হতে পারেন আল্লাহর রহমতের মাধ্যম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন এমন হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা আপনি নিয়মিত পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।